যতদিনে রান্না শিখবে ততদিনে তো আমরা না খেতে পেয়ে শুকিয়ে মারা যাবো। শোন, কেন কেন না খেয়ে থাকবেন কেন? খান না, খান। এই তো রুটি আর মাছের ঝোল, খান না। কখনো নয়, আমি উপোস করে থাকবো, কিন্তু এই রুটি আর মাছের ঝোল আমি কখনো খাবো না। ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি খাবার অর্ডার করছি। কিন্তু এভাবে কতদিন চলবে? দু একদিন কষ্ট করো বাবা। এদের সব মুরুদ আমার জানা আছে, যাবে কোথায় বলো তো? ওই পেটে টান পড়লে সুরসুর করেই বাড়িতে ফিরে আসবে। না রে বাবু, তোর মা যে মানুষ, আমার সব অপমান যন্ত্রণা সবকিছু সহ্য করেও যে একদিনের জন্য বাপের বাড়ি পর্যন্ত যায়নি, সে মানুষ যখন একবার বেরিয়েছে তখন এত সহজে ফেরার নয়। আমি ওকে চিনি, খুব ভালো করেছি। বাবার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। কিন্তু বড় কর্তার যে দুপুরে কিছু খাওয়া হলো না। শোন ভাই, একটা কাজ কর, তুই সবার জন্য না বিরিয়ানি অর্ডার কর, একটু খেয়ে বাঁচি। বিরিয়ানি? ঠিক আছে, অর্ডার করে দিচ্ছি বিরিয়ানি। বিরিয়ানি? হ্যাঁ, তুমি হঠাৎ বিরিয়ানি খাওয়ার কথা কেন বলছো বৌদি? হ্যাঁ, বিরিয়ানি খাবো, কেন খাবো না? দিদি ভাই, আজ কি? আজ আমরা সবাই একজোট হতে পেরেছি। আজকের দিনটা ডেফিনেটলি সেলিব্রেট করা দরকার। আচ্ছা, বুঝতে পেরেছি। বৌদি, তুমি একদম ঠিক কথা বলেছো। আজ সত্যি খুব আনন্দের দিন। আজ আমরা এক নতুন আলোর দিশা পেলাম। সত্যি, তোমরা আমার পাশে থাকলে হয়তো আমি মূর্তি গড়ার মতো পুতুল নাচও খুব ভালো করে দেখাতে পারবো। মিনু, সত্যি তোর ওপর আমার ভরসা আছে। না বর্ষা দিদি, শুধু আমার ওপর ভরসা থাকলেই চলবে না, নিজের ওপরও একটু ভরসা রাখতে হবে, বুঝেছো? আসলে কি জানিস মিনু, খুব ভয় করে রে, কনফিডেন্সটাই একদম নেই। জীবনে তো আত্মবিশ্বাসী হওয়ার সুযোগটাই পেলাম না। ছোটবেলা থেকে বাবা এত বকাঝকা করতো, এত মুখ ঝামটা দিত, তো বাজে কথা বলতো না, ওই জন্য খুব ভয় ভয় থাকি। খালি ভাবি কোনো কাজ করতে গেলে ঠিকঠাক করতে পারবো তো? পারবে বর্ষা দিদি, তুমি ঠিক পারবে। আর আজ থেকে শুরু হবে আমাদের না পারাগুলোকে জয় করার দিন। তাই আমরা আজকের দিনটা সেলিব্রেট করব, আর সেটা হবে আমাদের বিরিয়ানি দিয়ে। কি আবিষ্য না? কি মজা! মা, তুমি বিরিয়ানি বানাতে পারবে? ওমা, পারবো না কেন? আমরা তো আগেও বিরিয়ানি রান্না করেছি। কি রে মিনু? হ্যাঁ, বানিয়েছে তো। আরে মিনু যেদিন সেরা সেরা মৃৎশিল্পী কম্পিটিশনটা জিতলো, আমরা তো সেদিনই বিরিয়ানি বানালাম। আর আজকেরটা ওই দিনের চেয়েও ভালো হবে। নিশ্চয়ই, আজকের বিরিয়ানিটা খুব ভালো হবে। সেদিন ফার্স্ট টাইম ছিল, আজ সেকেন্ড টাইম, আর সেকেন্ড টাইম তো ফার্স্ট টাইমের থেকে বেশি ভালো হবেই। তাহলে আমি টপ করে বাজারটা করে আনি। হ্যাঁ, যাও যাও, বাজারে যাও। আজ আমরা বিরিয়ানি খাবো। বিরিয়ানি খেতে তো খুব ভালোবাসে। এবার তুমি করো। এই মিনু, কি ভাবছিস? কিছু না দিদি ভাই। নগেনদাকে একটা লিস্ট করে দে, কি কি আনতে হবে লিখে দে। আচ্ছা, দিচ্ছি। আমি জানি তুই কি ভাবছিস। তুই ভাইয়ের কথা ভাবছিস, তাই তো? ভাইটা বিরিয়ানি খেতে বড্ড ভালোবাসে, সেটাই তুই ভাবছিস, তাই না রে মিনু? চলো। উফ বাবা, ওই মিনু নামের আপদটা এ বাড়ি থেকে বিদায় হলো।
আর সাথে করে সব কটাকে নিয়েও গেছে, বাঁচা গেছে। এবার তো সেলিব্রেট করতেই হয়। আর সেলিব্রেশনের জন্য ড্রিঙ্ক তো নেসেসারি, ভেরি ইম্পর্টেন্ট। জানবে তুমি ড্রিঙ্ক করছো? না মানে না মানেটা কি? তুমি প্রেগনেন্ট হয়ে ড্রিঙ্ক করছো? তুমি কেমন মেয়ে? সোম, ও মাই গড, সোম আবার এসব দেখে সন্দেহ করবে না তো যে আমি প্রেগনেন্ট নই? না না, আমাকে সোমকে কিছু একটা এক্সকিউজ দিতেই হবে। কি হলো? প্রেগনেন্ট হয়ে ড্রিঙ্ক করছো, তোমার কি মনে হয় তাতে আমাদের বেবির কোনো ক্ষতি হবে না? আরে দূর, তুমি আমাকে কি ভাবো বলো তো? কি ভাবো? আমি কিছু বুঝি না? আমি আমাদের বেবির কথা ভাবি না? তাহলে ড্রিঙ্ক করছো কোন সাহসে? কাম অন জান, আমি কি এটা আমার জন্য বানিয়েছি? আমি এটা তোমার জন্য বানিয়েছি। ইয়েস, তুমি না খুব বোকা জানো তো। নাও নাও, খাও খাও খাও। আমার জন্য? অফকোর্স তোমার জন্য। আমি চাই তোমার মনের সব অশান্তি কেটে যাক, সব কষ্ট দূর হয়ে যাক, আর তোমার মনে শান্তি ফিরে আসুক। আর তার জন্য তো এটাই বেস্ট অপশন। নাও নাও, খাও। ওকে, ইউ ক্যারি অন। আমি একটু চেঞ্জ করে আসছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজ। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আর আজ থেকে আমি এই চেষ্টাই করব যাতে আপনাকে আর কোনোদিনও আমার মুখ না দেখতে হয়। বাবা, আপনি বলে ডাকছো? হঠাৎ এত সম্মান? পরপুরুষদের আমি আপনি বলে ডাকি। আমায় আপনি বলা? সব বের করে দেবো তোমার এই আপনি বলা। যাও না, তুমি তোমার রুদ্রদেবকে গিয়ে এবার তুমি বলো, যা ইচ্ছে করো। I just don't care. I don't care. I hate you, Meenu. I hate you. কেন 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 কেন? কেন কেন ঠকালে আমায় মিনু? কি দরকার ছিল? কেন কেন? জান, এই দেখো তোমার সারপ্রাইজ। কাম অন, লুক এট মি জান। এ কি, তুমি ঘুমিয়েও পড়েছো? ধুর, তাহলে আর আমার এত স্টাইলিশ ড্রেস পরে কি লাভ হলো? হোপলেস একটা। হ্যাঁ দিদি ভাই, আমি আসলে একটু আগে বাড়িতে ফোন করেছিলাম আর কার্তিক দাই বলল জেঠুমনি নাকি পড়ে গেছে। মা, কি হয়েছে? তুই উঠাইলি কেন বাবা? আমি খুব ভয়ের স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? দাদু পড়ে গেছে, খুব ব্যথা পেয়েছে। সে কি, তুই এই স্বপ্ন দেখলি? হ্যাঁ, একেই বোধহয় বলে রক্তের টান। বাজলো